হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ আছে, কথা শুনে বুঝতেই পারছো। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে জানো তো। আর এই ওয়েদারে হয়তো সবারই ঠান্ডা লাগছে কম বেশি, ছোট বড় সবারই। কারণ হচ্ছে কিছু সময় গরম লাগছে আর কিছু সময় ঠান্ডা লাগছে। আমাদের এখানে তো পুরোপুরিভাবে ঠান্ডা পড়ে যায়নি। যখন ডিসেম্বর মাস পড়বে তখন হয়তো হালকা ঠান্ডা থাকবে। আর তখনই জানো তো শরীর খারাপটা একটু কম হবে। আর এই সময়টা ঠান্ডা গরম লেগে লেগে না প্রচুর শরীর খারাপ হচ্ছে। আর আমার কথা শুনে বুঝতেই পারছো, নাকে নাকে কথা বলছি, মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর এখন বাজে 7টা। তো ওই বড় মেয়ের আজকে এক্সাম আছে, তো পরীক্ষা দিতে গেল। আর আজকে হচ্ছে নভেম্বরের 20 তারিখ আর বুধবার। তো ঠিক আছে, ছোট মেয়ে ঘুমাচ্ছে, ওকে একটু পরে তুলবো, এত সকাল সকাল তুলবো না। আর যেহেতু ওরও পরীক্ষা যাচ্ছে, তো ছোট মানুষ সকাল সকাল উঠে আবার পরীক্ষা দিতে ও যায়। বুঝতেই পারছো, এত ছোট বয়সে আমরা খেলাধুলা করতাম। আর এই সময়, আর এই মানে এখনকার সময় সবাই 3 বছর বয়স থেকে স্কুল যায়। তো সেই জন্য মেয়েরও একটু রেস্টের প্রয়োজন আছে, এই জন্য একটু পরে তুলবো ওকে, তুলে আবার একটু ওকে পড়াশোনা করাবো। তারপরে তো 12টার দিকে আবার আন্টি আসেই, তোমরা জানো। তো ঠিক আছে, আর বকবক করছি না, সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আপেল কেটে নিয়েছি। তো ওদের দুই বোনের জন্য এই যে দুটো বাটিতে আপেল কেটে নিয়েছি। আর আন্টি এসেছে, আর তোমরা তো জানো যে আমি এই সময়টা ফল দিই। তো ও সহজে খেতে চায় না, আপেলটা সেদ্ধ করে খেতে দিতে হয়। তো আমি বললাম দেখো আন্টিও খাচ্ছে, তুমিও খাও তো দেখি। তো আস্তে আস্তে তো সব কিছু শেখাতে হবে। তো সেই জন্য ওই যে আন্টিকেও দিয়ে দিলাম, আর মেয়েকেও বললাম ওই দেখা দেখি একটু খাবে। বুঝতেই পারো যে বাচ্চারা কিন্তু দেখা দেখিতেই খেতে ভালোবাসে, একা একা দেবে তখন খাবে না। তারপরে একটা দিয়েছিলাম হাঁটতে, তখন কিন্তু নষ্ট করছিল। আর ওই যে বড় মেয়েকেও দিয়ে দিলাম। আর আমিও অল্প একটু নিয়েছি, আমিও 2-3 টুকরো নিয়ে নিয়েছি। আর তারপরে জানো তো এই যে কমলা লেবু নিয়েছি, মেয়েও একটা কমলা লেবু খেলো, আমিও একটা খেলাম। আর ওকে তো দিলে জুস করে দিতে হবে। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আজকে লাউ দিয়ে করবো আর কি, লাউ চিংড়ি। তো রান্নাবান্না আজকে খুব বেশি কিছু নেই, আবার অনেক কিছু আছে। মানে চিংড়ি মাছ করব, পালং শাক করব, তারপর ডাল। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা তো সবটাই দেখতে পারবে। আর চিংড়ি মাছ না বেশিক্ষণ ভাজা যায় না জানো তো, বেশি ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। মানে গরম তেল করেই অল্প একটুখানি এদিক ওদিক করেই কিন্তু নামিয়ে নিতে হয়, না হলে কিন্তু পুরো শক্ত হয়ে যায়। তারপর দেখো লাউটা কাটা হয়ে গেছে, লাউটার মধ্যে একটুকু জল নেই। যেমন মানে লাউটা এক একটা লাউ হয় না পুরো শুকনো কাঠের মতন, আবার একটা একটা লাউ হয় যে জলসা ভাব থাকে। তো এই আজকে যে লাউটা নিয়ে এসেছে, সেই লাউটা না মানে কি বলবো, শুকনো শুকনো দেখে মনে হচ্ছে, ডাটা ডাটা দেখে মনে হচ্ছে এরকম। তবে কিন্তু খেতে ভালো হয়েছিল। ভয়েস তো আমি এখন দিচ্ছি, তো সেই জন্য বললাম। আর এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখানে 500 চিংড়ি। কেউ বলবে আসলে কি বলো তো, চিংড়ি মাছের ওজনটা মানে অল্প কটা, মানে যে কটা ওঠে আর কি, যখন মাপা হয় তখন অনেক কটাই ওঠে, কিন্তু ভাজা হয়ে গেলে না আসলে অল্প হয়ে যায়। মানে একই থাকে আর কি, ওই কাটাকুটিতে অনেক কিছু বাদ যায় না, তাই জন্য। তারপর দেখো জলের বোতলগুলো সব ভরে নিলাম। আর আমাদের জানো তো অ্যাকোয়াগার্ড ছিল, তো ওই যে 6 মাস পর পর ফিল্টার পাল্টানো, তার মাঝখানে অনেকবার খারাপ হয়ে গেছে। আর যখনই মানে আর কি ঠিক করতে আসে কোম্পানি থেকে, তখনই কিন্তু 1 বছর তো পুরো ফ্রি সার্ভিস থাকে, তারপরে তো কিন্তু অনেক অনেক টাকা লাগে। তো তারপরে নষ্ট হয়ে যাওয়ার পরে তারপরে আর ঠিক মতন ঠিক হয় না। যতবারই ঠিক করেছে আর ঠিক হয় না, 2 দিন পর পরই খারাপ হয়ে যায়, তার জন্য বাদ দিয়ে দিয়েছি। আর ওই যে কেনা জল নিয়ে আসে, তো ওইখান থেকেই আর কি বোতলে ভরে নিচ্ছিলাম। তারপরে দেখো মেয়েদের পিডিয়াশর এসেছে আর কি, বর নিয়ে এসেছে, তো সেটা আর কি বয়মে ঢালবো। কারণ হচ্ছে যদি প্যাকেটে প্যাকেটে রাখি না, তো ওরকমভাবে ঢালতে ঢালতে নষ্ট হয়ে যায়, বা যখন মেয়েদেরকে মানে আর কি গুলে দিই তখন কিন্তু বেশি বেশি পড়ে যায়। তো সেই জন্য আর কি 1 প্যাকেট আর কি মানে ভরে রাখবো বয়মে, আর 1 প্যাকেট ধরাই থাকবে, যখন আবার ওটা শেষ হবে তখন আবার এটা আবার ঢেলে নেবো এরকম। তো দুই মেয়ে দুই রকম ফ্লেভার, আর দুইজন দুই রকমের বয়সেরও তো ব্যাপার আছে। তো ওই যে বড় মেয়েরটা দেখতে পেলে ও চকলেট ফ্লেভার, আর ওর হচ্ছে ভ্যানিলা।
তো এই যে এটা ছোটো মেয়ের। তারপর দেখো এরকম দুটো কৌটোর মধ্যে ভরে নিয়েছি। তারপর রান্নাঘরে চলে গেলাম। আমার চিংড়ির আর কি ফাইনাল লুক, লাউ চিংড়ির ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে বলো? খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যদিও বা লাউটা মানে কাটতে ভেবেছিলাম ভালো হবে না। তারপরে দেখো এই যে পালং শাকের ঘ্যাঁটও হয়ে গেছে। আর এদিকে ডাল সেদ্ধ করেছি। আজকে জানো তো হলুদ দিইনি ডালে, শুধুমাত্র সেদ্ধ, কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু নেই। তারপরে দেখো নিজেকে আর সময় দেওয়াই হয়ে উঠছে না। মেয়েদেরকে পড়াশোনা করাতে করাতে হাতের কি অবস্থা দেখতে পেয়েছো তো। ভাবলাম যে চলো আজকে নিজেকে একটুখানি সময় দেওয়া যাক। রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে অন্য দিনের তুলনায়। তো সেই জন্য ভাবলাম যে আর পার্লারে যাব না। পার্লারে গেলে 2 ঘন্টা টাইম, যে যাওয়া আসা, তারপরে ওখানে গিয়ে লাইন দেওয়া। তো সেই জন্য মেয়ের পরীক্ষা চলছে, কোনো মতেই সম্ভব না। তো বাড়িতেই করে নিলাম ম্যানিকিওর। তো দেখো অনেকটা ক্লিন হয়েছে, তাই না? তো তোমরা তো ডিফারেন্সটা বুঝতেই পারবে। আর জানো তো লাঞ্চ আজকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েদেরকে নিয়ে চলে এসেছি খাটে ঘুম পাড়াতে। তো এই যে বিছানায় চলে এসেছি ঘুম পাড়াতে। তো ওদেরকে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো, তোমাদের সাথে সন্ধেবেলায় আসছি দেখা করতে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তারপরে দেখো গুড ইভিনিং, এখন সন্ধে 7:30 বাজে, মেয়েদেরকে পড়তে বসিয়েছি। তার আগে একটা গ্রিন কালারের নেল পালিশ পরে নিয়েছি। কেমন লাগছে আমার হাতে গ্রিন কালারটা পরে অবশ্যই কমেন্ট করো। আমি যদিও বা রেড বা ইয়েলো এরকম ছাড়া গ্রিন কালার পরি না। তবে যখন কিনতে গেছিলাম তখন দোকানদার দাদা বলেছিল একবার গ্রিন কালারটা নিয়েই দেখো না, ভালো লাগবে নানান কালারের পরলে। তো এখন সবাই পরে, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো গ্রিন কালার আমিও একটা নেল পালিশ নিই আর পরিও। তো এই যে ফার্স্ট টাইম গ্রিন কালার নেল পালিশ পরলাম, কেমন লাগছে বলো। বারবার বলছি কেমন লাগছে বলো, বাবা একটা নেল পালিশ নিয়ে কত আদিক্ষিতা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা সবাইকে।